हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে ব্যক্তি আজ রাতে কী চলছে। ইউনিভার্স ফার্স্ট কার্ড, 3 অফ পেন্টাকলস। তৃতীয় পক্ষ রিলেটেড কোনো বিষয় চলছে এই ব্যক্তির জীবনে। তোমাদের সম্পর্কে এই মুহূর্তে তৃতীয় পক্ষের বিষয় নিয়ে একটা কিছু তামাশা চলছে। আজকের রিডিং তোমার জন্য, যে তৃতীয় পক্ষকে নিয়ে এই ব্যক্তি হয় তামাশা করছে বা তৃতীয় পক্ষ নিজেই তামাশা করছে, কিছু একটা বিষয় নিয়ে এখন জোরালো চলছে তোমার মাইন্ডে। তবে আজকের রিডিং তোমার জন্য, আজ রাতে তোমার জন্য স্পেশাল মেসেজ রয়েছে। এই যে তৃতীয় পক্ষ, সে লাভার্স হতে পারে, থার্ড পার্টি হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে কেউ হতে পারে। এবার আমি দেখব যে তৃতীয় পক্ষের সঙ্গে কি চলছে ব্যাপারটি। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি তৃতীয় পক্ষকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। তৃতীয় পক্ষ এর সঙ্গে এই সময় সার্কেল চলছে। তোমরা যারা যানবাহন দেখতে পাচ্ছ, তোমার কে সাইন দেওয়া হচ্ছে যে তোমার যে প্রিয় মানুষটি তার সঙ্গে তৃতীয় পক্ষের একটা সার্কেল চলছে। অনেকে তোমরা থার্ড পার্টিকেও দেখতে পাচ্ছ, অনেকে দেখতে হয়তো পাচ্ছ না। কোনো কার্মিক সম্পর্ক, একটা সার্কেল চলছে যেটা এই ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে কোনো তৃতীয় পক্ষের সঙ্গে। আর সেখানে 4 অফ সোর্সের ঘা খাচ্ছে ব্যক্তি আইসোলেট সিচুয়েশানে। সেখানে খুব একটা আন্তরিকতা বা প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা এসবের কিন্তু খুব একটা ভ্যালু নেই তোমার প্রিয় মানুষটির জীবনে ওই থার্ড পার্টির কাছে। আর থার্ড পার্টি অবশ্যই স্বার্থের সম্পর্ক, কিং অফ পেন্টাকলস। তোমার প্রিয় মানুষটি সেই সম্পর্কে এখন বজায় রয়েছে বা সেই মানুষটিকে এখন প্রায়োরিটি দিচ্ছে, কারণ এই ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে সার্কেল। আর স্বার্থের বেরানোর চেষ্টা করছে। কে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, থার্ড পার্টি নাকি তোমার প্রিয় মানুষটি? কে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে? অবশ্যই তোমার প্রিয় মানুষটি চাপের মধ্যে রয়েছে বেরিয়ে যাওয়ার জন্য, বাট পুরোপুরি ডিসকানেক্ট করতে পারছে না। একটা মানুষের সঙ্গে সম্পর্ক জুড়ে যাওয়া এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনো সরল বিষয় নয়। এ একটা প্রসেস। চলতে থাকে, আবার বেরিয়ে যাওয়া, সেখানেও একটা প্রসেস চলতে থাকে। তো সরল বিষয় কিন্তু নয়। আর তোমার প্রিয় মানুষটির জীবনের সার্কেল একটা স্ট্রং চলছে এই সময়। ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন। 3টি পাখি, 2জন হয়তো বসে রয়েছে, একজন উড়ে চলে এলো, আবার কেউ উড়ে চলে গেল। এই যে বিষয়ে তোমরা বা বাটারফ্লাই 3টি, বা তুমি 3 সংখ্যাটি প্রায় দেখতে পাচ্ছ, 666, 999, 777, এই ধরনের মিরর, মানে এই ধরনের এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ। 3 সংখ্যাটি প্রায় দেখতে পাচ্ছ। 2টো সংখ্যা মানে হয়তো ধরে নাও যে এইরকমভাবে জাস্ট কার্ডও পড়ে রয়েছে ফ্রেন্ড, সেইভাবে দেখো এই 2টো কার্ড পাশাপাশি রয়েছে আর একটা কার্ড দূরে রয়েছে। ঠিক এইভাবে যে কোনো জিনিসপত্র, কোনো কিছু 2টো পাশাপাশি রয়েছে, একটা দূরে রয়েছে, এমন টাইপের কিছু তুমি দেখতে পাচ্ছ প্রায়। ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছেন তৃতীয় পক্ষ তোমার জীবন থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে যে তোমার প্রিয় মানুষটি আজকাল প্রচুর মানসিক চাপের থাকে, একে দূর করে দেওয়ার জন্য লাইফ থেকে। আর সেই যে সার্কেলে রয়েছে থার্ড পার্টির সঙ্গে, এখানে কোনো ইমোশান নেই ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি প্রায় সময় আইসোলেট হয়ে থাকে, কারণ মানুষটির কাছে মানসিক শান্তি পায় না। প্রচুর হেডেক 5 অফ সর্টস, প্রচুর হেডেক তোমার প্রিয় মানুষটিকে সইতে হয় থার্ড পার্টির কাছে। টাওয়ার, দ্রুত থার্ড পার্টির সঙ্গে টাওয়ার হতে চলেছে। 7 পোর্টালে প্রচুর থার্ড পার্টি রিলিজ হতে চলেছে। 7 পোর্টাল তোমাদের জীবনে নিউ বিগিনিংয়ের পোর্টাল। প্রচুর কার্মিকের একটা অধ্যায় শেষ হবে, নিউ অধ্যায় সূচনা হতে চলেছে। সেই জন্যে নিজেদেরকে পজিটিভ, স্ট্রং রাখো, ইউনিভার্সের উপর আস্থা বজায় করে রাখো। দেখো ফ্রেন্ড, এটা মাথায় রেখো যে তুমি যেটা চাও সেটাই হবে, বাট তোমার হিসেবে হবে না। তুমি চাইছো তোমার মতো করে এইভাবে হোক, কিন্তু তোমার ভাষা সবাই বোঝে না।
তুমি যেটা চাও সেটাই হবে, বাট তোমার ভাষাতে হবে না। ইউনিভার্স জানে কে কোন ভাষায় কথা বলে। দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে তুমি বাংলা ভাষা বোঝো, আমিও বাংলা ভাষা বুঝি। আমি বলছি বলেই তুমি বুঝতে পারছো। আমি যদি কোনো চায়না ভাষায় বলতাম তুমি কিছুই বুঝতে পারতে না। হয়তো অনেকে তোমরা চায়না জানো, হয়তো বুঝতে পারতে, কিন্তু যারা জানো না তোমরা কিছুই মাথা মুন্ডু খুঁজে পাবে যে এইসব কী হচ্ছে, হ্যাঁ না, এসব কী হচ্ছে। ঠিক সেরকম একটা তো ভাষা, তার ভেতরেও অন্তরের ভাষা থাকতে হয়, যে হ্যাঁ এই ব্যক্তি আমার কথা বলছে, কি এই কথাটা আমার জীবনে জরুরি, কিংবা এই ব্যক্তি আমার কথাটা বোঝে। এই যে অন্তরের ভাষা, এই ভাষাটা সবাই বুঝতে পারে না, সবাই বুঝতে পারে না। তোমার ভাষা তুমি সামনের মানুষটাকে বলো একবার যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এই করি সেই করি, তোমার জন্য আমি পাগল হয়ে রয়েছি। ওই ব্যক্তি বোঝে তোমার ভাষা? বোঝে না। তোমার শব্দ তো বুঝতে পারছে, কিন্তু তোমার যে অ্যাকচুয়ালি হৃদয়ের ভাষাটাও ব্যক্তি বুঝতে পারছে না, সে ইগনোর করে যাচ্ছে। তাহলে ভাষা দুরকম হয়, একটা অন্তরের হয় আর একটা এমনি শব্দতে হয়। আমাদের কাছে ভাষা দুরকম। যারা প্রেমিক প্রেমিকারা রয়েছে খুব ভালো করে এই কথাটি খুব ভালো করে উপলব্ধি করতে পারছো যে ভাষা দুরকম হয়। অন্তরের ভাষা বিনা শব্দতে প্রকাশ করা যায়, তার কোনো শব্দ লাগে না, হ্যাঁ না। আর যেখানে তোমাকে শব্দ দিয়ে প্রকাশ করতে হচ্ছে, তো সেখানে তুমি শিওর থাকো ওই ব্যক্তি কানে শুনতে পায় না। তাহলে তুমি ওই ব্যক্তিকে কী করে শোনাবে, কী করে বোঝাবে? ইউনিভার্স জানে কিভাবে বোঝাতে হয়। তার জন্য আজকেই ব্যক্তি ভাষা খুব ভালোভাবে বুঝতে পারছে তৃতীয় পক্ষকে দিয়ে, কারণ এই ব্যক্তি ওই ভাষাটাই বুঝতে পারে। তবে গিয়ে বুঝতে পারছে যে হ্যাঁ এ তো ব্যক্তি একরকম, এ তো ব্যক্তি আরেক রকম, এবার আমাকে থার্ড পার্টিকে দূরে সরাতে হবে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিতে এই ব্যক্তি নিজেই চলে গিয়েছিল, এখন তার মনে হচ্ছে যে ওটা রাইট ছিল না, ওটাই হয়তো তার জীবনে লেসন বড় মাপের, যেটাই ব্যক্তির জীবনে হওয়া উচিত ছিল। আজ আইসোলেট হতে বুঝতে পারছে আমি কেন একা, আমি তো দোখলা চেয়েছিলাম, হ্যাঁ না, আরও কি বলা যায়, 3, 4, 5 যা হোক সব একলার সঙ্গে যোগ করে নিলাম লালা। ঠিক সেরকমভাবে এই ব্যক্তি সেই রকম চেয়েছিল। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি নিজে একাধিক মানুষকে চেয়েছিল। আজকে কি হলো এই ব্যক্তির হাল দেখো, বেহাল অবস্থা, বেহাল অবস্থা। তোমাদের থার্ড পার্টি আজকে দুপুরেও ফ্রেন্ড থার্ড পার্টির উপর তোমাদেরকে রিডিং আমি দিয়েছি। আজ সন্ধ্যাতে দেখো প্রায় আশা করি সেই রিডিংয়ের অ্যান্সার তুমি পেয়ে যাবে। 9 অফ সোর্ডস, এটা তো আমি নিতেই চাইছিলাম যে ওইখানে কার্ড শেষ আর নেব না, কারণ নেক্সট কার্ড আমি নিতে চেয়েছিলাম, কিন্তু দেখো নিজের থেকে চলে এসেছে। যাই হোক, তো ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে একটু ধৈর্য ধরো। একটা বিষয় চলছে যেটা তোমার অজানা, অনেকে হয়তো তোমরা জানো, অনেকে তোমরা জানো না। থার্ড পার্টি নিয়ে এই ঝামেলা চলছে, তুমি সাইডে রয়েছো, আর থার্ড পার্টির চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। এই ব্যক্তি সেই ভাবনা নিয়ে আজকের রাতে রয়েছে। আরও কি চলছে? জাস্টিস, তার মনে হচ্ছে যে সে অন্যায় যে করেছে কারোর সঙ্গে, সেটা তার ঠিক হয়নি, তা সেটা তার ঠিক হয়নি, সেটা তাকে আজকে এই জায়গায় দাঁড় করানোর জন্য তার নিজের ভুল, সে কারোর সঙ্গে অন্যায় করেছে, তার জন্য সেই অন্যায়টির সাজা আজকে তাকে পেতে হচ্ছে। থার্ড পার্টি তাকে খুব ভালো করে ABCD ভালো করেই শেখাচ্ছে এই ব্যক্তিকে। জাস্টিস কি দিতে চায় ব্যক্তি? ডেথ আর রিবার্থ, অবশ্যই আগে ডেথ তো করতেই হবে, ডেথ আগে না করলে রিবার্থ কী করে আসবে? এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ করে নিউ বিগিনিং চাইছে, এটাই যেটা এই ব্যক্তির মনে হয় যে আমাকে নতুন অধ্যায় শুরু করতে হবে এইভাবে, যেভাবে আমি চেয়েছি। কারণ এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন চায়, সানের মতো রাইজ করতে চায়, খুশি আনন্দ সামনে এগিয়ে যেতে চায়। তার জন্য তুমি নিজের মতো থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড। এই ব্যক্তির জাস্টিস এটাই, যা হয়েছে সবকে এন্ড করে নিউ বিগিনিং করা এবং হারমোনিয়াস ইউনিয়ন। অবশ্যই এই সম্পর্কে অবশ্যই তুমি 100% শিওর থাকো, এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে থাকলে রিটার্ন করে যাবে। থার্ড পার্টি চ্যাপ্টার দ্রুত এন্ড হতে চলেছে তোমাদের। আমি দেখবো আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্ক। দ্য মুন ইমোশনাল হয়ে যাচ্ছে, দেখছি এই ব্যক্তি কেন ইমোশনাল হয়ে যাচ্ছে। তুমি হয়তো জিজ্ঞাসা করবে কার প্রতি এই ব্যক্তির ইমোশন রয়েছে, আমি তাও বলে দিচ্ছি। কার প্রতি? তোমার প্রতি নাকি থার্ড পার্টির প্রতি? অবশ্যই তোমাকে ছাড়তে চায় না। থার্ড পার্টিতে তো 10 অফ ওয়ান্স, মুভ অন, পালিয়ে যাওয়া, লেট গো। থার্ড পার্টির প্রতি ইমোশন দেখো, সব গুছিয়ে নিয়েছে পলায়ন করার জন্য, আর তোমাকে এখানে 4 অফ পেন্টাকেল, ছাড়তেই চায় না এই ব্যক্তি। এবার দেখে নাও ইমোশন কার প্রতি রয়েছে এই ব্যক্তির।
কার প্রতি রয়েছে। এটা যদি আসার হতো অ্যাকশানের জন্য, তো অবশ্যই এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে, এমনই মেসেজ আসতো। যেহেতু থার্ড পার্টির কাছে গেছে, থার্ড পার্টি থেকে এই ব্যক্তি টাওয়ার করে নিচ্ছে, তো থার্ড পার্টি থেকে বেরিয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ সেখানে খুব চাপে রয়েছে 4 অফ সর্টসের এনার্জিতে, ইমোশনালিভাবে ডিসব্যালেন্স রয়েছে বলেই তো এই ব্যক্তি পালাতে চাইছে থার্ড পার্টির থেকে, তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। এই ব্যক্তির মন প্রাণে তুমি রয়েছো, এই ব্যক্তি তোমাকে প্রায় মনে করে, তুমি সেই জন্যে এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট করতেই পারছো না এই মানুষটির থেকে, কোনোভাবে ডিসকানেক্ট করতে পারছো না। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছি ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। কুইন অফ পেন্টাকেল, এই ব্যক্তি প্রায় সময় নীরব থাকে, শান্তি, চুপচাপ হয়ে থাকে, যে এরপর আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, পুরোপুরিভাবে নীরব থাকে এই ব্যক্তি। আরও কি চলছে এই ব্যক্তি, কনফিউশন মনে হচ্ছে এই ব্যক্তির। কনফিউশন হওয়ার পেছনে কারণ দুজনকে নিয়ে ভাবনা এই ব্যক্তির, এক তুমি, এক হচ্ছে থার্ড পার্টি। আমি দেখছি ফ্রেন্ড কি কনফিউশন হচ্ছে, এক হচ্ছে তুমি আর এক হচ্ছে থার্ড পার্টি। কনফিউশনটা কি, তোমার দিক দিয়ে তার ভয় হচ্ছে ফ্রেন্ড, হেডেক একটা হচ্ছে কীভাবে ইউনিয়ন করবে, আর থার্ড পার্টিতে পুরো ঝুলে গিয়েছে ব্যক্তি। থার্ড পার্টিতে স্ট্রং কিন্তু রয়েছে ইনভলভ, এই জন্যই কনফিউশন যে তোমার সঙ্গে ইউনিয়নটা করবে কিভাবে, কারণ তুমি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে রয়েছো, তুমি হেডেক নিয়ে রয়েছো, তুমি প্রচুর কষ্ট পেয়ে গিয়েছো, তুমি তোমার লাইফে এগিয়ে গিয়েছো, আর তুমি মানুষটিকে নিয়ে খুব একটা পজিটিভ ভাবো না, কারণ তোমার মাইন্ডে এই ব্যক্তি এত নেগেটিভিটি ক্রিয়েট করছে, তুমি মনে করো এই ব্যক্তি তোমার লাইফে বড় হেডেক, প্রচুর মানসিক চাপ দিয়েছে, প্রচুর যন্ত্রণা তোমাকে দিয়েছে, এবং এখন তুমি নিজেকে পুরো চেঞ্জ করে নিয়েছো, এখন তুমি তোমার লাইফ নিয়ে বিজি রয়েছো, একদম খুশিতে রয়েছে, আনন্দে রয়েছো। আর থার্ড পার্টিতে এই ব্যক্তি পুরো হ্যান্ডম্যান সিচুয়েশানে পুরো একা হারমিট স্টেজে, এবং এই ব্যক্তি এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না কী করা উচিত। পেজ অফ ওয়ান্স, একটা স্ট্যান্ড নিতে চায়, অবশ্যই সার্কেল, একটা স্ট্যান্ড নিতে যায় অথচ নিতে পারছে না, কনফিউশনে রয়েছে। হ্যালো ফ্রেন্ড, এবার তুমি দেখো ফ্রেন্ড তোমার দুজনকে নিয়ে কেমন ভাবনা, কনফিউশন কেন ক্রিয়েট হবে না, এটা স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। স্ট্যান্ডও নিতে পারছে না আজকে রাতে, কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও যে মানুষটি সদ্বুদ্ধি উদয় হয়েছে, মানুষটি দ্রুত ফিরছে, আর ইউনিভার্স তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই মানুষটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। এইভাবে তুমি পজিটিভ এবং অবশ্যই হচ্ছে প্রেজেন্ট টেন্সে যা বলে প্রেজেন্ট টেন্সে যে হ্যাঁ হচ্ছে এইসব বিষয় ফিল করো, ম্যানিফেস্ট করো ফ্রেন্ড। এই মাস পুরো ম্যানিফেস্টের মাস, 7/7 পোর্টালের মাস, তো অবশ্যই তুমি ম্যানিফেস্ট করো, পজিটিভ থাকো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। আমি দেখো ফ্রেন্ড জাম্পস কি বলছে আজ রাতের এনার্জি। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তিও ম্যানিফেস্ট করছে, কিন্তু ভয় হচ্ছে। ব্যক্তি আশা করছে ইউনিয়ন, কিন্তু ভয় কাজ করছে। ইউনিয়ন অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তির ড্রিম তো পুরো অকালেই চলে গিয়েছে, ড্রিম তো নেই। প্রেম যে একটা লাভের যে ড্রিম, সেটা তো পুরোপুরি একদম চাপে রয়েছে। এই ব্যক্তি বর্তমানে বন্দী রয়েছে 4 অফ সর্টসের এনার্জিতে, এবং সেখানে ড্রামা চলছে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, যেটাই ব্যক্তি ভালো মন্দ সত্য মিথ্যা কিছুই দেখতে পাচ্ছে না, ভালো মন্দ সত্য মিথ্যা কিছুই দেখতে পাচ্ছে না, কারণ এই ব্যক্তির উপর এইসব কিছু চাপা রয়েছে, অনেক কিছু বিষয় চাপা রয়েছে, কারণ লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জি ব্যক্তির উপর কিন্তু রয়েছে। কেউ তো প্রয়োগ করেছে তোমার প্রিয় মানুষটির উপরে, যেটা আজকের দিনে এই কনফিউশন ক্রিয়েট হওয়ার পেছনেও অন্যতম কারণ এটাইও। বুঝতে পেরেছো ফ্রেন্ড, মানে একটা যেন গোলমেলের টাইপের, কারণ এই ব্যক্তি তো চ্যারিয়েটের এনার্জিতে রয়েছে, গোলমেলের টাইপের। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। হেডেক, দুটো মানুষের মাঝে পড়ে এই ব্যক্তি আজকে যেন রোলার কোস্টার চলছে তার লাইফে, ক্লিয়ার নয়। যে দেখো ফ্রেন্ড, একটা মানুষের কাছে থাকা, যা হবে হোক, একটা মানুষের কাছে থাকা এবং 10 জনকে নিয়ে ব্যালেন্স করে থাকার মধ্যে অনেক ফারাক। একজনের কাছে যেমনই হোক একটা মানসিক শান্তি তুমি খুঁজে পাবে, দিন শেষে অন্তত মানসিক শান্তি খুঁজে পাবে, যে হ্যাঁ এই মানুষটি আমার কাছে নেই, তাও আমি ভালোবাসি। ইউনিভার্স আপনি তো রয়েছেন, দেখবেন আমার লাইফে একটা শান্তি, আমি কারোর ক্ষতি চাইনি। কিন্তু তুমি যখন 4-5 জনেরকে নিয়ে ব্যালেন্স করে চলবে, কাকে সময় দিবে, কাকে কি বলবে, কাকে কিটা বলেছিলে, কোনটা তোমার থেকে গিয়েছে, এ যেন একটা বিভ্রান্তিকর পরিবেশ, বিশৃঙ্খলা, মানসিক শান্তি তুমি পাবে না। এই যে বিষয়টি ব্যক্তি আজকে থার্ড পার্টিকে ইনভলভ করে মানসিক শান্তিতে রয়েছে, সেটা শান্তি খুঁজতে গিয়েছিল, ভালো পেতে চেয়েছিল,
আজ দেখো তো কী পেলো। আমরা শুধু ভাবি মাত্র, পরিণামগুলোকে দেখি না যে আমি এটা করলে আমার ঠিক হবে কি ভুল হবে। আজ জাস্টিস দিতে চাইছে স্ট্রং একটা ডিসিশান, তার মনে হয় আমার জীবনে একটা অনেক বড় ডিসিশান, আমাকে নিতে হবে যে কোনো উপায়। একটা স্ট্রং ডিসিশান নেওয়া তার জরুরি বলে সে মনে করছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে, মন তো এটাই হবে 5 অফ পেন্টাকল। কারণ থার্ড পার্টি আর তোমাকে নিয়ে এই ব্যক্তি যে ইমোশন থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে চাইছে, আর তোমাকে দেখছে তুমি পুরোপুরি অন্য রকম এনার্জিতে রয়েছো, এবং এই ব্যক্তি তো তোমার জীবনে অনেক কষ্ট তৈরি করেছে, কি অনেক তোমাকে খারাপ জায়গাতে দাঁড় করিয়েছে। সে বিষয়টা এই ব্যক্তির মাইন্ডে আসছে যে আমি তো ওই মানুষটির জীবনে এইরকম জায়গায় দাঁড় করে দিয়েছি, বা ওই মানুষটিকে এমন করে দিয়েছে। এই যে বিষয়টি এই ব্যক্তিকে প্রচুর কষ্টও দিচ্ছে, তার জন্য 5-এর এনার্জিতে রয়েছে, 5 অফ পেন্টাকল। খুঁজে পাচ্ছে না যে তার কি করা উচিত, খুশি আনন্দ কোথায়, খুঁজতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আজ রাত। এই ব্যক্তি আর আদার্স কিছু নয় ফ্রেন্ড, কেবলমাত্র ভেবে যাচ্ছে তোমাকে নিয়ে, ভেবে যাচ্ছে থার্ড পার্টিকে নিয়ে। সব থেকে বেশি থার্ড পার্টি হেডেক করছে আজকে, প্রচুর হেডেকের কারণ। দ্য ডেভিল পুরো নেগেটিভে রয়েছে আজকে। থার্ড পার্টির সঙ্গে যা কিছু ঘটছে পুরোপুরিভাবে নেগেটিভে রয়েছে, আর সেটা তার মনে হয় ছেড়ে দিলেই বাঁচি। আর তার মনে হয় যে এই ব্যক্তি যদি পুরোপুরি নিজের থেকে চলে যায় তাহলে আরও তো ভালো হয়, কিন্তু নিজের থেকে চেষ্টা করছে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে, কারণ পুরো আইসোলেট হয়ে রয়েছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি তো পুরো স্ট্রং এনার্জিতে নিজেকে রাখার চেষ্টা করছো, তোমার আগামীর দিকে তুমি দেখছো যে আমার আগামী যেন ভালো হয়, ফিউচারে নিয়ে তুমি ভাবছো, নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করে যাচ্ছ। এবং হচ্ছে পেজ অফ কাপস, পুরোপুরিভাবে পেজ অফ কাপসের এনার্জিতে ইমোশনকে পুরো ব্যালেন্স করার চেষ্টা, এবং তুমি এটাই তো এই ব্যক্তি ভাবছে যে তুমি পুরোপুরিভাবে নিজেকে নিজের মতো রেখেছো, এবং ডেথ অর রিবার্থ চাইছো। যা হওয়ার হয়ে গিয়েছে, এবার নতুন করে শুরু হোক তোমার লাইফে। আর এই সম্পর্কে থার্ড পার্টি নিয়ে তুমিও চিন্তার মধ্যে রয়েছো, যেটা এই ব্যক্তি থার্ড পার্টি নিয়েই তো ভাবনা, যে এই ব্যক্তিও চায় থার্ড পার্টি ব্রেক হয়ে যাক, তুমিও চাও থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক ব্রেক হয়ে যাক। তোমার চিন্তাভাবনা এবং ব্যক্তির চিন্তাভাবনা প্রায় সেম। তুমি নিজেকে একা রেখেছো, মানুষগুলোর থেকেও ডিটাচ রেখেছো। নিউ মুনের পর তুমি নিজেকে অনেকটা বদলে ফেলেছো, এবং সেই বদলটা তোমার জীবনের নিউ গ্রোথের জন্য ট্রান্সফর্ম হয়েছো। তুমি অনেকখানি ট্রান্সফর্ম হয়েছো তুমি। আজকে এইরকম এনার্জিতে রয়েছো আজ রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই যে সব বেকার, ভস্যে ঘি ঢেলে এখন সব বেকার হয়ে গেছে। একটা কষ্ট হচ্ছে তার, যে আমার কি হলো, সব হারিয়ে ফেললাম আমি দেখবো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে। এই যে থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, সম্পর্কের জন্য কি করতে পারে সেটাই বুঝে উঠতে পারে। 3 অফ সোর্ডস, সম্পর্ক এই থার্ড পার্টি ইনভলভের জন্যই তো পেনফুল অবস্থা। কি করবে সেটাতে কান্না তার। নেক্সট অ্যাকশান, একটা কিছু টার্গেটে হিট করতে চলেছে এই ব্যক্তি। তোমার কি করা উচিত? তুমি অতীতের বিষয়বস্তুকে নিজের লাইফ থেকে সরিয়ে নাও এবং পজিটিভ স্ট্রং থাকো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? তোমরা অনেকে বলেছো যে রিডিংয়ে রাশি বাদ দিয়ে নামের অক্ষর বলতে। অবশ্যই ফ্রেন্ড, নামের অক্ষর এখানে কিন্তু আসে, অনেক নামের অক্ষর আসে। তবে নামের অক্ষর একটা মানুষের একটাই রাশি হয়, একটা মানুষের নাম অনেক হয়, তাই না? তো ডাকনাম থাকে, তোমরা হয়তো বলে অফিসিয়ালি নামে, কিন্তু মানুষের নাম হয় না কোথা থেকে বলো তো? নামের যে জন্ম মানে তারিখ, সাল, মাস যেটা থাকে সেই অনুযায়ী তোমার যে রাশি আসে সেখানে নামের অক্ষর চলে আসে, সেই অক্ষরটাই মেন। বুঝতে পেরেছ? আর তোমাদের অনেকেই রয়েছে যে নিজেরা একটা মডার্ন নাম কি কোনোটা ভালো লেগে গিয়েছে, কেউ তোমাকে নাম দিয়েছে, সেইটাকে তুমি অফিসিয়ালি বানিয়ে নিয়েছো। আদতে সেই অক্ষর অনুযায়ী নাম মানুষের সংখ্যা অনেকটাই কম। তবে কিন্তু রাশিটা অনেকে কিন্তু জানো যে আমার এটা কোন রাশি। কারণ কি বলো তো, তোমাদের যে জন্মপঞ্জিকাতে ওখানে রাশিটা কিন্তু সব থেকে বেশি কিন্তু তুমি দেখতে পাবে। এবং পুরোহিত হয়তো বা যে অ্যাকচুয়ালি তোমার জন্মপঞ্জিকাতে দেখে, সেখানে তুমি হয়তো জানতে পেরেছো এই অক্ষর থেকে নাম, বা সে নাম তোমার পছন্দ হলো না, সেই অক্ষরটাই থেকে গেল। এটা ভ্যালু বেশি কেউ দেয় না, রাশিটাকে লোকে কিন্তু গুরুত্ব বেশি দেয়। তার জন্যই আমি রাশিটাই দেখি। আর অক্ষরটা বহু জটিলতা রয়েছে, যেটা সেই জটিলতাতে তুমিও ফেঁসে যাবে। কারণ একটা অক্ষর
ঠিকঠাক তোমরাও জানো না, বেশিরভাগই রয়েছে জানো না যে অ্যাকচুয়ালি আমার রাশি মানে জন্মপঞ্জিকা অনুযায়ী যে আমার রাশিটা এবং সেই অনুযায়ী যে অক্ষরটি কী তোমরা অনেকেই জানো না, বাট রাশিটা তোমরা বেশিরভাগই জানো। তার জন্য আমি রাশিটাকেই বেশি বলি। এবার তোমরা অনেকেই বলেছো যে তোমরা আদার্স ধর্মে রয়েছো, তো সে ধর্মতে তোমার এটার ভ্যালু রাখে না, নামের অক্ষরের ভ্যালু থাকে। তো আমি যেহেতু এটা অ্যাস্ট্রোলজির বিষয়, তো আমি অবশ্যই জন্ম যে চেয়ারটি রয়েছে সেটাকে আমি বেশি গুরুত্ব দেব, হস্তরেখাকে বেশি গুরুত্ব দেব, ট্যারোটকে বেশি গুরুত্ব দেব, ইউনিভার্সকে, এঞ্জেলকে, এগুলোকে আমি বেশি গুরুত্ব দেব, নিউমেরোলজিকে বেশি গুরুত্ব দেব, তাই না? নামের অক্ষরটার থেকে রাশিটা অনেক বেশি অ্যাস্ট্রোলজিতে ফেভার করে। বা তোমার জন্ম তারিখ, ড্রাইভিং নাম্বার, বা হচ্ছে তোমার হচ্ছে কন্ট্যাক্টার নাম্বার নিউমেরোলজিতে এটা গুরুত্ব দেয়। নামের অক্ষরটা খুব বেশি কোথাও কিন্তু থাকে না, আমার যেটা ধারণা। খুব বেশি যে গুরুত্বপূর্ণ রয়েছে এসবের ক্ষেত্রে আমার তো মনে হয় না। সংখ্যা, কারণ এই যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই সংখ্যার উপর ডিপেন্ড করছে, তাই নিউমেরোলজি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিউমেরোলজি সব থেকে, এই যে কার্ডগুলোতে আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড, তোমরা অনেকে দেখো, অনেক কিছু শিখে নিও ভালো ফ্রেন্ড। এই যে দেখো একটি কার্ড রয়েছে, এখানে হচ্ছে এম্পায়ারের কার্ড এসছে, তাই না? এখানে একটা ভাইব্রেশান আসছে এবং এখানে সব থেকে ফার্স্ট যেটা তুমি দেখতে পেয়েছো যে মানুষটি বসে রয়েছে ছবিটি, কিন্তু এখানে একটা জিনিস সব থেকে বেশি কমন দেখতে পাবে, সে হচ্ছে সংখ্যা। নিউমেরোলজি 4 এখানে এসেছে, 4 এসেছে। 4 হচ্ছে রাহু, ঠিক আছে? 4 হচ্ছে রাহু, এখানে গ্রহ নক্ষত্র রয়েছে, তো রাহু এখানে 4 রয়েছে। তো রাহু নিউমেরোলজিকে এখানে অবশ্যই এসছে, কিন্তু এখানে কোথাও নামের অক্ষর নেই, কোনো নামের অক্ষর নেই। ওয়ান্সের কার্ড দাও, ওয়ান্স এম্পায়ার, তাহলে টি কি আসবে? টি এর ভূমিকা রয়েছে নিউমেরোলজিতে। নিউমেরোলজির ভূমিকা মানে ট্যারোটে অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস খুব কমন জিনিস থাকে, যেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে পুরো রিডিংটা। কেবল যে হিজিবিজিতে কেউ করে দেবে না ফ্রেন্ড, অনেক কিছু বিষয়ে নলেজ থাকতে হয়, তবে গিয়ে একটা ট্যারো রিডিং করা যায়। নিউমেরোলজিতে অবশ্যই জানতে হবে, গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে হবে, কালার জানতে হবে, নিজেকে তো ঠিক রাখতেই হবে, বহু কিছু জিনিস থাকে ফ্রেন্ড। আর সেখানে কিন্তু নামের অক্ষর এতটাও ভ্যালু নেই, তার জন্যে আমি ওটিকে ইগনোর করে চলি। আমি রাশিটিকে, তার জন্য রাশিতে নিউমেরোলজি জুড়ে রয়েছে। রাশিতে তোমরা যারা হচ্ছে বার্থ চার্ট দেখবে সেখানে তুমি সংখ্যা রয়েছে এবং হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে। আর এই ট্যারোটেও একই, সংখ্যাও রয়েছে, গ্রহ নক্ষত্রের অবস্থানও রয়েছে, আর অবশ্যই এনার্জি তো তোমরা এমনিতেই বুঝতে পেরেছো, যেটা যেখানে জরুরি আমি অবশ্যই সেটা তোমাদের কাছে তুলে ধরি। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এ হচ্ছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবার দেখো এই ব্যক্তি চাইছে এইভাবে বাঁচতে, কিন্তু নিজে আজকে পুরো বন্দি অবস্থায় একটা যেন অশান্তির মধ্যে রয়েছে আর কনফিউশনে রয়েছে যে আমার এনার্জি কোন দিকে, কোন মানুষটির প্রতি আমার ইমোশন রয়েছে, কোন মানুষটির প্রতি আমার এনার্জি টানছে, মানে আমার হৃদয় টানছে, আমার প্রাণ টানছে। আর এই ব্যক্তি পুরো এনার্জি এই সময় আজকের দিনে পুরো ড্রেন হয়ে যাচ্ছে। থার্ড পার্টিকে নিয়ে আজকের রাতে তো এই ব্যক্তি একটা বেশ কিন্তু বিভ্রান্তি রকম, একটা অস্বস্তি রকম পরিবেশের মধ্যে রয়েছে, আর তোমাকে দেখছে তুমি পুরো আলাদা দিকে। তো তার জন্যে তোমার প্রিয় মানুষটি এই সময় আজকের দিনে তো খুব চাপে রয়েছে, বিশেষ করে যাদের থার্ড পার্টি রয়েছে, স্ট্রং লাভার্স হতে পারে, ফ্যামিলি হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।